আমাদের ত্রিপুরা রাজ্যের ফিক্সড পে কর্মচারীদের জন্য ফিক্সড পে কর্মচারীদের বেনিফিটে ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছিল যে নিয়মিত পদে নিয়োগের প্রথম দিন থেকে নিয়মিত বেতন কম দিতে হবে। এই রায় রাজ্য সরকার কার্যকরী করবে কি করবে না সেই নিয়ে একটা ডাউট ছিল, সবার একটা কনফিউশন ছিল। সেই কনফিউশন কিন্তু আজকের ডেটে দূর হয়ে গেল। রাজ্য সরকার হাইকোর্টের যে রায় দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল। সূত্র দৈনিক সংবাদ, আপডেট দৈনিক সংবাদ। শুধু তো দৈনিক সংবাদ এই আপডেটটা নিয়ে এসেছে এরকম কিন্তু নয়, আরও যে বড় বড় যে সাংবাদিক চ্যানেলগুলো আছে যেরকম হেডলাইন্স ত্রিপুরা, তারাও কিন্তু এই ধরনের আপডেটে নিয়ে এসেছে। আরেকটি নিউজ চ্যানেল যার অফিসিয়ালি নেম পাবলিক নাও, তারাও এই ধরনের আপডেটে নিয়ে এসেছে যে নিয়মিত পদে নিয়োগের প্রথম দিন থেকে তাদের নিয়মিত বেতন কম দিতে হবে, এমনই নির্দেশ হাইকোর্টের। এই রায়ের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আমাদের ত্রিপুরা সরকার। অর্থাৎ একটি খুশির খবর যেটা গত মাসে পাবলিশড হয়েছিল কর্মচারীদের স্বার্থে, কর্মচারীদের বেনিফিটে, সেই খুশির খবর আর বেশি দিন টিকলো না। রাজ্য সরকার যেখানে সামনের সারিতে দাঁড়িয়ে ফিক্সড পে কর্মচারীদের নিয়মিতকরণে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, রাজ্য সরকার কিন্তু সেই সিদ্ধান্ত নেয়নি। এখন জনগণ বা কর্মচারীরা বা বেকার চাকরিরত সে ভাই বোনরা কী চিন্তা করছে এই বিষয়ে, তাদের কী ভাবছে, তাদের বক্তব্য আমরা জানার চেষ্টা করব। যে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে যাচ্ছে, রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে গিয়েছে ফিক্সড পে ইস্যুতে, এখন কর্মচারী বা বেকার চাকরিরত সে ভাই বোনরা, জনগণ কী ভাবছে, তাদের প্রতিক্রিয়া কী, সেটা আমরা জানার চেষ্টা করব। প্রতিশ্রুতি কিন্তু ছিল 2018 সালের পূর্বে ফিক্সড পে অনিয়মিত কোনো পদ থাকবে না, সবার নিয়মিতকরণ করা হবে, ফিক্সড পে বলে কোনো নিয়োগ হবে না। আসামের মুখ্যমন্ত্রী থেকে ধরে ভারতের অর্থমন্ত্রী এসে সে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে রাজ্য অর্থমন্ত্রী থেকে ধরে করে মন্ত্রিসভার সদস্যরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে আর্থিক অবস্থা ভালো না, আর এটা সিপিএমের দেওয়া একটা অন্ধকার নীতি ছিল, সেটা আমরা তৈরি করিনি, এর দায়ভার আমরা নেব না। এটা মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য, মন্ত্রিসভার বক্তব্য। এখন জনগণ বা কর্মচারীরা কী ভাবছে এ বিষয়ে, জনগণ কর্মচারীদের মতামত কী, সেটা আমরা দেখার চেষ্টা করি। আমরা দেখে নেব জনগণের বক্তব্য, কর্মচারীরা কী বলছে, বেকার চাকরি কী বলছে রাজ্য সরকারের সিদ্ধান্তকে নিয়ে। এখানে প্রথম যেটা উঠে এসেছে, জনগণের ট্যাক্সের টাকা জনগণকে দিতে এত জ্বলে কেন সরকারের, এর জন্য আবার কোর্টে যেতে হচ্ছে, কত ইচ্ছা জনগণের টাকায় খাওয়া, ছি। জনগণের টাকা দিয়ে জনগণের বিরুদ্ধে কোর্টে যাওয়ার মজাই আলাদা, যেটা বর্তমান রাজ্য সরকার নিচ্ছে। মানুষের মনে আঘাত দেওয়া ঠিক না, এটা সরকারের কাছে আশা করিনি। 2028 ইলেকশনে আমরা খেলা দেখাবো, মনে রাখতে হবে। শুধু টেট টিচারই আছে মোর দেন 10,000 প্লাস, তাদের ফ্যামিলি সর্বশিক্ষা শিক্ষক জেআরবিটি খেলা হবে 2028-এ। বাহারউদ্দিন উনি বলেছে এই ফিক্সড প্রথা কেউ না কেউ তো বন্ধ করতে হবে। এমন একটা শক্তিশালী সরকার যদি এমন করে, তাহলে এই প্রথা কে বন্ধ করবে? এটা তো সরকারের নিজেরই প্রতিশ্রুতি ছিল, সরকার নিজের থেকে করার কথা ছিল, কিন্তু এখন হাইকোর্টের নির্দেশও মানতে রাজি হচ্ছে না। হাইকোর্ট উইল স্ট্যান্ড অন দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট, দে এক্সপেক্টেড অনলি। এমপি এমএলএদের ভাতা ও 5 বছর ফিক্সড পে হলে কেমন হয়? রাজ্য সরকারের শুভ উদ্যোগ, কারণ একজন নিয়মিত চাকরিতে 4 জন ফিক্সড পে পরিবার বাঁচবে। আর ভীষণ ডকুমেন্ট ছিল বুট নেওয়ার একটা কৌশল। লাভের লাভ, সুমন দাস কমেন্ট করছে লাভের লাভ কিছুই হবে না, এটা সুপ্রিম কোর্টের সেই হাইকোর্টের রায়ই বহাল লাগবে, কিন্তু সময় লাগবে। এসএলপি মিনিমাম 1.5-2 বছর সময় তো নষ্ট হবে। এর মাঝে নিয়োগ প্রক্রিয়াগুলি কী হবে, এর মাঝে কর্মচারীদের ভাগ্যে কী হবে? সরকার পুরো উল্টা আগে বলছিল যেটা, সেখন তার উল্টা করছে রাষ্ট্রপতি সরকার। শুধু মজাই মজা, সঠিক সিদ্ধান্ত, কী যে আনন্দ হইতেছে এটা দেখে। 2018 আগে রাস্তাঘাটে চার দোকানের কথাগুলি মনে পড়ে, কত না কথা দেই না, সবই মনে আছে। তার মানে সিপিএমের সিদ্ধান্ত তাই সঠিক, তারা যে ফিক্সড পে নিতে চালু করেছিল সেটা কি সঠিক? রাষ্ট্রপতি সরকার খুবই দুর্ভাগ্যের বিষয় এটা। সিপিএম বিজেপি ভাই এটাই রিয়েলিটি। 28-এ সবাই একটু বাইবা ভোট দিলে ভালো হবে। কথা দিয়ে কথা না রাখার সরকার, রাজ্য সরকার দৃষ্টান্তমূলক উদ্যোগ। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলে যাবে কোথায়, কথায় আছে না সোজা আঙুলে ঘি ওঠে না। শুধুমাত্র সময় নষ্ট করার দান্দা, আর কিছু না। সবিতা দেবনাথ ছিচি রাজেশ একই বলে নিজের পায়ে কুড়াল মারা। সরকার হয়তো ভুলে গেছে জনগণ সরকার বানিয়েছে, সরকার জনগণ বানায়নি। বাপু গো, মনে হয় না রায় সরকারের পক্ষে আসবে, কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত সরকারের আর্থিকভাবে চাপে ফেলবে। সুপ্রিম সিনহা বিনাশকালে বিপরীত বুদ্ধি হবে না তো? রাজ্য সরকার সঠিক কাজ করেনি, লাভ হবে না। ওয়েস্ট বেঙ্গলের মতো, ওয়েস্ট বেঙ্গলে সেম গিয়েছিল ডিএ, যার মামলা রায় আজকে বেরিয়েছে 25% দিয়ে দিতে হবে মার্চ মাসের মতো।
ওয়েল ডান, ভেরি গুড, বাও সবকা সাথ সবকা বিকাশ, মহতি সিদ্ধান্ত। কেউ গেল মানুষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে, আবার কেউ গেল মানুষের সাথে। বাস খাইব রাজ্য সরকার, এখানে ডিএ 25% সেন্ট্রাল, এটা এখানে তুলে ধরা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরটা। উন্নয়ন উইথ বিকাশ, নিশ্চয়ই সেরা উদ্যোগ আমাদের সরকার শ্রী ভগবত গীতার আদর্শ অনুপ্রাণিত। কর্ম করো, ফলের আশা করো না। ঠেলা বোঝো, এখন 50,000 টাকা বেতন 1 লাখ হবে, 1 লাখ টাকা বেতন 2 লাখ হবে, কিনা প্রতিশ্রুতি ছিল। 18 নির্বাচনে সময় বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল ফিক্সড পে কোনো কর্মচারী থাকবে না, সবাইকে রেগুলার করা হবে। যারা ফিক্সড পে কর্মচারী ছিল তারা খুশিতে বিজেপিকে 2 হাত ভরে ভোট দিয়েছিল। এখন তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি জনগণের প্রতারণা করার সামিল। উত্তম দাস সবকা সাথ সবকা বিকাশ, নিজেই যখন ফিক্সড পে প্রথার পক্ষে, তখন আগের সরকারকে দোষারোপ করা কী দরকার ছিল? ত্রিপুরা রাজ্যের জনগণ হারে হারে টের পাচ্ছে। এখন 8 বছরে 56,000 কর্মচারী পেনশনে গেছে, আর চাকরি হয়েছে 19,000-এর কাছাকাছি। 37,000 চাকরি রেগুলার পদ অবলুপ্ত হয়ে গেছে। সহজা চাকরি দিলে বাকি পদগুলো অবলুপ্ত হয়ে যাবে। টেট পাস শিক্ষকরা বসে আছে করে, ছাত্রদের রাস্তায় আন্দোলন করছে। কোয়ালিটি এডুকেশন, ছি, আমিও ভালো খেলো। গৌতম দেবনাথ সেই একই ভুল করলো সরকার। কোর্টের খরচ কত টাকায়? দেবাশিস দিয়ে রাজনীতি বক্তব্য হলে মিথ্যা আর বাটপাড়ি, 2018 আগে ভীষণ ডকুমেন্টের কথা তুলে ধরেছে। অর্থাৎ একটা কমেন্ট, একটা বক্তব্য সরকারের পক্ষে আমরা দেখতে পাচ্ছি না। সরকারকে ডিসিশন নিয়েছে, সরকার তো জনস্বার্থে ডিসিশন নিয়েছে, জনগণের জন্য ডিসিশন নিয়েছে। তাহলে এটা কী ধরনের ডিসিশন সরকার নিয়েছে যে সরকার একজনও এর সাথে সহমত পোষণ করছে না? সবাই তো বিরুদ্ধে। যারা ত্রিপুরার বেকার চাকরি ভাই বোন তারাও এর বিপক্ষে কমেন্ট করছে, যারা ত্রিপুরার সরকারি কর্মচারী তারাও বিপক্ষে কমেন্ট করছে, জনগণও কমেন্ট করছে জনগণের টাকায় সুপ্রিম কোর্টে যেতে হবে। তাহলে সরকারি সিদ্ধান্তটা কার জন্য নিয়েছে? জনগণের জন্য নেইনি, কর্মচারীদের জন্য নেইনি, বেকার চাকরি ভাই বোনদের জন্য সিদ্ধান্ত নেয়নি। তা সিদ্ধান্তটা কার জন্য নিয়েছে? কার জন্য সিদ্ধান্ত নিয়েছে? প্রতিশ্রুতিগুলি এত বড় বড় প্রতিশ্রুতি দিলই কেন 2018 আগে? যদি সেই প্রতিশ্রুতি পূরণ করার যদি কোনো কী বলবো, কোনো যদি উদ্যোগ না থাকে, আর কোনো যদি ক্ষমতা না থাকে, তাহলে কি বুট বাক্স বৈতরণী পার হওয়ার জন্য এই প্রতিশ্রুতিগুলি ছিল? এখানে দীপক বিশ্বাস কমেন্ট করেছে 2017-18 সরকার আসলে প্রথম দিকে নিয়মিত বেতন করতে হবে, এটা প্রতিশ্রুতি ছিল। অনেকগুলি প্রতিশ্রুতির মধ্যে এটা একটা প্রতিশ্রুতি ছিল। বর্তমান সরকার 18 থেকে পার হয়ে 25 পার হয়ে গেল, এখনও করতে রাজি নয়। কৌশিক নাই, আমি প্রথম থেকে এই বিষয়ে এক প্রকার নিশ্চিত ছিলাম, মুখ দেখানো আর রাস্তা রাখলো না কর্মচারীর সামনে, চরম একটা লজ্জার বিপদ। হাইকোর্ট ক্রাইং ইন দ্য কর্নার, নিজ করে যার রায়ের কোনো বেলো নেই। গাঁজা চাষ করে কোটি কোটি টাকার মালিক হইয়া ফকির সাহায্য গভর্নমেন্ট চাকরি কইরা দেখুন কিছু নাই, সব বাড়াইব। সিপিএম আদর্শকে তারা মুছে যেতে দেবে না। সিপিএম ফিক্সড পেকে একটা আদর্শ বানিয়েছিল, হয়তো মুছে ফেলতে দেবে না। বর্তমান সরকার দেওয়ার প্রতিশ্রুতি, এখানে ভীষণ ডকুমেন্টে বর্তমান সরকারের পেজটা তুলে ধরা হয়েছে। সরকার হয়তো বলে গেছে জনগণ সরকার বানিয়েছে। এখানে হাজার হাজার কমেন্ট করেছে বেকার চাকরি ভাই বোনদের থেকে শুরু করে জনগণ। এখানে সুপ্রিম কোর্টে এর আগেও কেস হয়েছিল 2017-18 সালের যে নিয়োগ প্রক্রিয়াগুলি বর্তমান রাজ্য সরকারের যে সবগুলি ক্যান্সেল করে দিয়েছিল ম্যাক্সিমাম নিয়োগ প্রক্রিয়াগুলি। তখন বেকার চাকরি ভাই বোন হাইকোর্ট থেকে সবাই সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টে কিন্তু বেকার চাকরি ভাই বোনদের জয় হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারও ডিএ দেব না, ডিএ একটা দান, ডিএ কর্মচারীর অধিকার নেই বলে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার হেরেছে। সুপ্রিম কোর্ট থেকে বলেছে ডিএ একটা সাংবিধানিক অধিকার, কর্মচারীদের ন্যায্য পাওনা সেটা দিতে হবে। ত্রিপুরাতেও কিন্তু ডিএ ফারাক আছে, ত্রিপুরার কর্মচারীও কিন্তু ন্যায্য ডিএ পাচ্ছে না। অর্থাৎ সুপ্রিম কোর্টে এই কেসটা যাওয়ার পর সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকার হারবে, সেটা কনফার্ম। কিন্তু ওই সময় লাগবে, ওই সময়টা, এই মূল্যবান সময়টা, যেটা 1.5-2 বছর লাগতে পারে। এসটিজিটি নিয়ে সুপ্রিম কোর্টে হয়েছে 3 বছর 4 বছর চলছে, এখনও কোনো সলিউশন আসেনি। সর্বশিক্ষা শিক্ষক দিনে কেস চলছে 1-2 বছর হয়ে গেছে সুপ্রিম কোর্টে, এখনও কোনো সলিউশন আসেনি। এখন এটাও হয়তো এমন 1-2 বছর সময় চলে যাবে। এর মধ্যে 2028 সালে বিধানসভা নির্বাচন, এর আগে যদি কোনো ডিসিশন না হয় তাহলে তো খুবই ভালো। সরকারের অর্থের কোনো অভাব হবে না, সরকারের কোষাগারে কোনো অর্থের টান পড়বে না। কারণ নিয়মিত স্কেল দিতে গেলে 5টা ইনক্রিমেন্ট দিয়ে ন্যাশনাল ফিক্সেশন করতে গেলে না সরকারের টাকার প্রয়োজন হবে, এতে তো টাকার প্রয়োজন হবে না। যাই হোক, আজকের যে প্রতিবাদী কলম থেকে শুরু করে আজকের দৈনিক সংবাদ, হেডলাইন্স ত্রিপুরা, পাবলিক নাও, সমস্ত পত্রপত্রিকায়, সমস্ত যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নিউজগুলো উঠে এসেছে। আশা করি আগামীকালকের প্রভাতী দৈনিকগুলোতে সবগুলোতে এই নিউজটা উঠে আসবে, আস্তে আস্তে জনসমক্ষে আসবে সবার কাছে এই নিউজটা। এবং জনগণ তো এখন থেকেই এর পক্ষে কোনো কিছু বলছে না, ফিউচারে এর পক্ষে আশা করি কেউ বলবে না। এখানে সবাই নিজেদের মতো করে নিজেদের বক্তব্য প্রকাশ করছে, কিন্তু একটা বক্তব্য সরকারের পক্ষে যাচ্ছে না। দেখার বিষয় সুপ্রিম কোর্টে কী হয়, সব কিছুই পজিটিভ হবে, তবে সময় নষ্ট হবে। সরকারের উচিত ছিল এটা ভালো কিছু সিদ্ধান্ত না, অ্যাটলিস্ট
এই এরিয়াটা যদি দিতে কোনো প্রবলেম হয়, অ্যাটলিস্ট ন্যাশনাল ফিক্সেশন করে রেগুলেশন করা বা বেসিকটা ঠিক করে দিলেই যথাসময়ে বর্তমান সময়ে চলতো, কিন্তু সরকার সেই পথে হাঁটেনি। আগের মতোই সরকার কর্মচারীর স্বার্থে যে রায়গুলি বেরিয়েছিল সেগুলি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার যে একটা প্রসেস ছিল সেটাকে অনুসরণ করেছে। ধন্যবাদ।